জনগণের স্বার্থ রক্ষায় প্রকৃতি বিধ্বংসী প্রকল্পগুলো পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাতিলেরও দাবি ওঠে। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। পরিবহন চলাচলের জন্য 2024 সালের মার্চ মাসে খুলে দেয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে নামার এই র্যাম্পটি। কিন্তু এফডিসি থেকে পলাশী পর্যন্ত অংশে চলমান নির্মাণ কাজের কারণে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এমন দাবিতে প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। সম্প্রতি এক রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শনিবার বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কারণে ধ্বংস করা হয়েছে পান্থকুঞ্জের ৪৫ প্রজাতির প্রায় ২,০০০ পূর্ণবয়স্ক গাছ। আইন ভঙ্গের অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধেও। গৃহায়ন বা এই গণপূর্ত মন্ত্রণালয় আছে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আছে, দক্ষিণ সিটি কর্পোরেশন, এরা সবাই মিলে কিন্তু আদালত অবমাননা করছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইকোসিস্টেম নষ্টের পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে মন্তব্য করে অবিলম্বে এই প্রকল্পটি বাতিলের দাবি জানান এই নগর পরিকল্পনাবিদ। এই সড়ক দিয়ে যতগুলো গাড়ি চলেছে তার ৯৮% হচ্ছে ব্যক্তিগত গাড়ি। তাহলে এই ফ্লাইওভার দিয়ে তো আমাদের জনগণের কোনো উপকার হবে না, গণপরিবহনের ব্যবস্থা তৈরি হচ্ছে না। তাহলে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির জন্যই আপনারাও আপার ক্লাসের প্রতিনিধিত্ব করার পরিকল্পনা নিয়ে হাঁটছেন। এই প্রকল্পের এক্সটেনশনটা সামগ্রিক বিবেচনা বাতিল করতে হবে। অবকাঠামো গড়ার আড়ালে গেল সরকারের দুর্নীতির প্রকল্পগুলোকে বাতিল করতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক আনু মোহাম্মদ। এই সরকার কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারল না যে তারা কোন জায়গাতে পরিবর্তন করতে চায়। তাহলে এইভাবে যদি উপদেষ্টারা গত সরকারের বিভিন্ন প্রকল্পকে যৌক্তিকতা দিতে থাকেন, তার অর্থটা দাঁড়ায় যে হাসিনা সরকারের যেগুলো অপরাধ, সেই অপরাধগুলোকেই তারা নাকচ করছেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।